হঠাৎ করে দিনে দুপুরে আমারে ভূতে গিলাইছিল, যার কারণে আমি আলুটির এরকম জিরি জিরি হরিয়া কাটছি। আলু কাটার পরে আমি আই গেছি তেলের শ্রাদ্ধ হরাত, দেখরাই হইতো। পুরোপুরি তেলের শ্রাদ্ধ আমি একটু পরে করবো, আগে বাদামের গোষ্ঠীর ষষ্ঠী পূজাটা আমি কমপ্লিট করি। বাদাম ভাজি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ফ্রেশ ফ্রেশ কারি পাতা, এই কারি পাতা গুলোরে কিন্তু একদম বেশি তেল দিয়া ভাজিয়া পাপড় ভাজির মতো হয়ে গেছে। এট দ্য লাস্ট আমি এখন তেলের শ্রাদ্ধ করতেছি, মানে আলু যে কাটিয়ে রাখছিলাম এটিরে বেশি হরিয়া তেল দিয়া একদম ভাজিয়া তুলছি, যার কারণে আলুটি খুব সুন্দর মরমরা হয়েছে। আলু ভাজা করাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে ওই তেলের মধ্যেই কিন্তু একটুখানি চিরাও আমি ভাজি লইছি। সো গাইস, সবকিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সবকিছু ভাজা কমপ্লিট হওয়ার পরে এখন সবগুলারে করবো মিক্স, আর সবগুলা মিক্স করিয়া হয়ে গেছে আলু ভুজিয়া। যে আলু ভুজিয়াটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি খুঁজা খুঁজা খাই, দাদা একটু আলু ভুজিয়া দেন না, দাদা একটু আলু ভুজিয়া দেন না। তো এরকম স্টাইলে আলু ভুজিয়া তোমরা ঘরেই বানাইতে পারবা এই রেসিপিটা দেখিয়া, আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তোমরা আলু ভুজিয়া খুঁজিয়া খাইতে লাগতো না এটলিস্ট। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করিয়া আমারে জানাইও, আর কে কে বানাইছো অবশ্যই পিক কমেন্টে দিও। আর আজকের লেগে টাটা বাই বাই, কেমন হয়েছে অবশ্যই জানাইও।